আচ্ছা তুমি ধরে নিচ্ছ কেন পৃথিবীতে অমিতই একমাত্র লোক? তাই যদি হয়েও থাকে তাহলে তুমি অমিতের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করো, ওকে বোঝাও। কোনো লাভ নেই, অমিত পুরোপুরি পাল্টে গেছে। ও আর আগের অমিত নেই। ওকে আমি 3 বছর ধরে চিনি, আমার সব শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে তোমার অমিত পাল্টে গেছে, কিন্তু এই কি পৃথিবীর সব? অমিত ছাড়া কি আর কিছু নেই? অমিত হয়তো ভাবলো বা স্বস্তির নিঃশ্বাস ফেললো যে যাক বাঁচা গেল, পথের কাঁটা সরে গেল, তখন? আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি আমার জীবনটাই অর্থহীন হয়ে গেছে। তোমার নামটাই এখনো জানা হলো না। নাম জেনে আর কি লাভ? ঠিকই তো, ঠিকই তো। আমি নাম জানতে চাইছি কেন? আশ্চর্য। আমি মনে করি যে পৃথিবীটা অনেক সুন্দর জায়গা, সেখান থেকে নিজেকে বঞ্চিত করার কোনো মানে হয় নাকি? শেফালি। কি বললে? শেফালি। আমি রাজীব। তো অমিত ছাড়া পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে চায়? আমার অফিসের বস সোহেল, ওর কথা পৃথিবী হচ্ছে অনেক সুন্দর, বাঁচার অনেক কারণ আছে। রাইট, সে তো ঠিকই বলেছে। তো এত কিছু জানার পরও সে যদি মেনে নেয়, তাহলে তুমি বিষয়টা নিয়ে তার সঙ্গে কথা বলছো না কেন? ও অমিতের ব্যাপারে কিছু জানে না, ও শুধু আমার বিষয় নিয়ে কষ্ট পায়। এসব কথা ভেবে এখন আর কি হবে? আবার সরি সরি সরি। এসব কি করছো তুমি? তুমি তো বড্ড উন্মাদ, তোমার তো ডাক্তার দেখানো উচিত। আর আপনি নিজে কি? আপনি যে আত্মহত্যা করতে আসছেন, আপনারও তো মাথা পাগল, আপনারও ডাক্তার দেখানো উচিত। আমার জীবনের গল্পটা অন্যরকম। মফস্বলের আর 10 জন মানুষের মতোই একটা চাকরির আশা নিয়ে এলাম স্বপ্নের শহর ঢাকায়। চাকচিক্যের শহর, অনেক মোহ, মোহ, বাড়ি গাড়ি, চোখ ঝলসানো আলোর। আস্তে আস্তে মফস্বলের সেই লোকটা বদলে হয়ে গেল যন্ত্রের মতো। বিদেশি কোম্পানির ছাপ পোশাক কেরানি থেকে ধীরে ধীরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,